পাঙ্গা এই লঞ্চেই হাটবাজারে বাংলার ঐতিহ্যের সঙ্গে বাঁশের নদীর সঙ্গে বাংলার সম্পর্ক শত শত বছরের। আর সেই গল্পের এক জীবন্ত নাম মাওয়া ঘাট। পদ্মার রূপ, মানুষের ব্যস্ততার সময়ের সঙ্গে বদলে যাওয়া এই জনপদ আজও টেনে আনে হাজারো মানুষকে। কি আছে এই মাওয়া ঘাটে? কেন এত মানুষের প্রিয় এই জায়গা? চলুন আজ ঘুরে দেখি পদ্মার পারে লুকিয়ে থাকা এক অন্যরকম গল্প। আলাইকুম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওয়া ঘাটের সামনে। আজকে এই এলাকা ঘুরে ঘুরে দেখব কি কি আছে। চলেন শুরু করি। একসময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের রাজধানীতে যাতায়াতের প্রধান ভরসা ছিল এই মাওয়া ঘাট। ভোর থেকে গভীর রাত, ফেরির হুইসেল, মানুষের ভিড় আর যানবাহনের দীর্ঘ সারিতে মুখর থাকতো পুরো এলাকা। সময়ের সঙ্গে বদলে গেছে সেই দৃশ্য। পদ্মা সেতু চালু হওয়ার পর কমেছে ফেরির ব্যস্ততা, কিন্তু মাওয়া ঘাটের পরিচয় হারিয়ে যায়নি। আজও পদ্মার অপার সৌন্দর্য, নদীর নির্মল বাতাস, বিখ্যাত ইলিশ আর নদীকেন্দ্রিক জীবনযাত্রার টানে প্রতিদিন ছুটে আসেন অসংখ্য মানুষ। ইতিহাস, ঐতিহ্য আর পরিবর্তনের এক অনন্য সাক্ষী হয়ে মাওয়া ঘাট আজও বেঁচে আছে, ঠিক আগের মতোই আপন মহিমায়। এই বন্দরটি ছিল প্রধান নৌবন্দর। ২১টি জেলার ঢাকায় যাতায়াতের প্রধান নৌবন্দর ছিল এটি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ এই ঘাট দিয়েই ঢাকায় যাতায়াত করত। এখন নৌকার মধ্যে পদ্মার ঢেউ উতাল পাতাল করতেছে, নৌকা স্থির নাই। কত বড় বড় ঢেউ! যে একটি বড় নৌকা আসতেছে, দেখেন নৌকাটা কি ঢেউর মধ্যে এই নৌকা চলতেছে, দেখেন। বাংলার ঐতিহ্যের সঙ্গে বাঁশের সম্পর্ক বহুদিনের। দক্ষ কারিগরের হাতে সাধারণ বাঁশ রূপ নেয় নান্দনিক ও প্রয়োজনীয় নানা সামগ্রীতে। আধুনিকতার এই সময়েও বাঁশের তৈরি এসব জিনিস আমাদের ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছে। সেই গ্রামীণ হাতের কাজের বাঁশের জিনিস পাওয়া যায়, আমি দেখে অবাক হলাম। আপনারা একটু দেখেন। হাটবাজারে আমরা যেরকম বাঁশের জিনিস পাই, সেই জিনিসগুলো ঠিক এখানে মাওয়া ঘাটে পাওয়া যায়। আপনার এটা কি বলে,
পদ্মা সেতু চালু হওয়ার পর মাওয়াঘাটের ব্যস্ততা আগের মতো না থাকলেও এখানকার পরিবেশ এখনো প্রাণবন্ত। প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে আসেন, কেউ নদীর সৌন্দর্য দেখতে, কেউ বা পদ্মার বিখ্যাত ইলিশের স্বাদ নিতে। মাওয়াঘাটের এই ছোট্ট মাছের বাজারে চোখে পড়ে পদ্মার তাজা ইলিশ সহ নানা প্রজাতির নদীর মাছ। জেলেদের কোলাহল আর টাটকা মাছের সমারোহ যেন পদ্মার ঐতিহ্য জীবিকার এক জীবন্ত ছবি তুলে ধরে। এটা কত করে চাইতেছেন ভাই? এর পাশেই এই বাজার, এই বাজারে পাওয়া যায় পদ্মার তাজা ইলিশ। এক সময় মাওয়াঘাট ছিল দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রার অন্যতম প্রধান কেন্দ্র। পদ্মা সেতু চালু হওয়ার পর সেই ব্যস্ততা অনেকটাই কমে গেলেও নোঙর করা লঞ্চগুলো আজও বহন করে নদীপথের গৌরবময় অতীতের স্মৃতি। এই লঞ্চেই হাজার হাজার মানুষ ঢাকায় যাতায়াত করত। এটা ছিল প্রধান নৌবন্দর। পদ্মার তীর জুড়ে সবুজের ছোঁয়ার ছোট ছোট ঘরবাড়ি, প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক শান্ত মনোমুগ্ধকর দৃশ্য। এটা হচ্ছে এন রিভার ক্রুইজ হোটেল। এটার প্রবেশ ফি 1500 টাকা। এখানে অনেক আইটেমের খাবার আছে, 3 ঘন্টা ঘুরতে পারবেন। 80+ আইটেম আছে। তাজা ইলিশ মাছ ভাজি দেন, তাজা ইলিশ মাছ ভেজে দিবে। আপনি মাছ দেখে পদ্মার ইলিশ ভাজার অর্ডার দিবেন, আপনাকে ভেজে দিবে। এখানে নদীর তাজা মাছ আপনাকে রান্না করে দিবে, ভেজে চাইলে ভেজে দিবে। অক্টোপাস আছে, দেখেন অক্টোপাস, এই যে অক্টোপাস। কত বড় বড় কাঁকড়া, চিংড়ি, পাঙ্গাস, নদীর অক্টোপাস, টুনা মাছ। আর এই কাটা মাছটা কিছু মাছ, নদীর পাঙ্গাস। নাম কি? শখের ইলিশ। আচ্ছা, আপনারা কি কি এখানে আইটেম ভাজি দেন? শুধু মাছ ফ্রাই হয়? যত প্রকারের মাছ আছে আপনি ফ্রাই করে চাইলে ফ্রাই করে দিবে। এটা মাওয়াঘাটের পাশেই এই হোটেলগুলো অবস্থিত।
মাওয়া ঘাটে শুধু টাটকা মাছ নয়, আগুনে ধোয়া ওঠা বারবিকিউ পর্যটকদের টানে। কাঁকড়া, অক্টোপাস আর পদ্মার ইলিশ, প্রতিটি স্বাদ যেন নদীর গল্প বলে। চিকেন বটি কাবাব, বিফ কাবাব, হরিয়ালি কাবাব, রেশমি কাবাব। আর এই যে বড় বড় মাছগুলো যে দেখা যাচ্ছে, এগুলো আপনারা ভাজি চাইলে ভাজি দিবেন? হ্যাঁ হ্যাঁ দেবো। বারবিকো বারবিকো ভাজি না, বারবিকো হবে। মাছ বারবিকিউ করে দিবেন? এই 550 550 500 400। এই পুরো বুঝা মাছটা, পুরো মাছটা 550? জি জি, ছোট বড় আছে। আমার না নিতে 400 টাকা মাছ আছে, 400 টাকা নরম মাছটা, মাছটা দে 400 এলো, এই যে আনলো 450, সমস্যা নেই। দেখেন আসে এখানে কত প্রকারের মাছ আছে আপনার কাছে? এখানে আমার মাছ আছে আপাতত এক আইটেম, তেলাপিয়া মাছ আছে, কুরাল পাবেন, টুনা পাবেন, অন্য সময় আসছে। এই যে বড় বড় মাছগুলো দেখতেছি, এগুলো কি আপনি সবই ফ্রাই করে দেন? ফ্রাই করে দেন মাছগুলো? বারবিকিউ আমাদের প্রায় না, আমাদের সব বারবিকিউ। বারবিকিউ, আচ্ছা। এরকম একটা মাছ কত দাম পড়বে? এগুলো 700 টাকা আছে, 600 টাকা আছে, মাছের সাইজ হিসাবে দাম। 500 টাকাও আছে, 450 400 আছে, সাইজ হিসাব করে মাছের দাম। আপনার দোকানটার নাম বলেন? আমার দোকানের নাম বিসমিল্লাহ কাবাবঘর, মা ফেরিঘাট, বেবি গাড়ি, বিসমিল্লাহ কাবাবঘর। আপনি যে ধরনের মাছ চাইবেন সেই মাছই ফ্রাই করে দিবে, এবং একটি মাছ 400 500 550, আপনি যেরকমটা চাইবেন সেরকম দাম অনুযায়ী ফ্রাই করে দিবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।